পাতানো ও প্রহসনমূলক নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিইসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এক মামলার প্রেক্ষিতে ২৩ জুন সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার নুরুল হুদাকে মামলায় আরও ৩টি ধারা যুক্ত করে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত সাবেক সিইসির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সার্বিক ও শারীরিক অবস্থা তুলে ধরে রিমান্ড বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি। এই জায়গায় দুইটা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই দুইটা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। গত রবিবার রাতে মবের শিকার হয়ে অপদস্থ হন নুরুল হুদা। সে সময় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।